ত্বরণের সমীকরণ a ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা এই জায়গায় কি পেলাম, আর মাইনাস, আমি ভিন্ন কালি দিয়ে লিখি, মাইনাস আর স্কোয়ার ওমেগা আর ক্যাপ প্লাস আর আলফা থিটা ক্যাপ। আর ভি এর ইকুয়েশন ছিল, ভি এর ইকুয়েশন হচ্ছে মাইনাস, এই ক্ষেত্রে কি ডিভি ওভার ডি আর ওভার ডিটি আর ক্যাপ প্লাস আর ওমেগা থিটা ক্যাপ। তাহলে এবার হচ্ছে আমরা বৃত্তাকার গতি কনসিডার করি, সুষম বৃত্তাকার গতি। আমাদের ফার্স্ট কেস ওয়ান, সুষম বৃত্তাকার গতি কিভাবে আসছে? সুষম বৃত্তাকার গতি, দেখো সুষম বৃত্তাকার গতিতে এখানে আর কি, আর ভেক্টর মানে ধ্রুবক, এমনকি ওমেগা মান ও দিকে ধ্রুবক। তাহলে এবার ওমেগা মানে এবং দিকে ধ্রুবক, আর হচ্ছে মানে ধ্রুবক। তাইলে এবার এখানে কি আসতেছে দেখো, সো ভি এর ক্ষেত্রে, তাহলে ভি এর ইকুয়েশন আসবে শুধুমাত্র আর ওমেগা থিটা ক্যাপ, সিম্পল হিসাব। আর ওমেগা যদি মানে ধ্রুবক হয় তাহলে আমরা কন্ডিশন এখানে বের করতে পারি, ডি অফ আর ভেক্টর ওভার আর টি এটা 0, আর ওমেগা যদি মানে ধ্রুবক হয় তাহলে ডি ওমেগা বাই ডিটি ভেক্টর অথবা আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে এ ভেক্টর আসবে মাইনাস আর ওমেগা স্কোয়ার আর ক্যাপ। তাহলে এবার বলো তো এটা কোন ডিরেকশনে আমরা দেখাচ্ছি? এই যে এই হইল যে কোনো একটা পয়েন্টে, এই হচ্ছে আমার ভেলোসিটি, আর এই হচ্ছে আমার এক্সিলারেশন। শেষ। এই হচ্ছে আমার ভেলোসিটি, টেনজেনশিয়াল ভেলোসিটি, এই হচ্ছে আমার এক্সিলারেশন, সেন্ট্রিপিটাল এক্সিলারেশন। তাহলে সুষম বৃত্তাকার গতিতে কেন্দ্র বরাবর একটাই ত্বরণ মাত্র থাকবে, সেটাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলে থাকি। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে এই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণের আইডিয়াটা আমরা পেয়ে গেলাম, আর এই হচ্ছে আমাদের স্পর্শীয় বেগ। তার মানে সুষম বৃত্তাকার গতিতে স্পর্শ বরাবর বেগ থাকবে, আর কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী বল থাকবে। তাহলে এবার একটা জিনিস তোমাদেরকে আমি বলি যে ভি, তাহলে এই জায়গায় আমরা এ ভেক্টর, তাহলে এ এর যে ভ্যালু সেটা কি আর ওমেগা স্কোয়ার, এইটা এখান থেকে আমরা যখন এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর আসি, তাহলে এই ভিটা কি, এইটা হচ্ছে এই যে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা স্কোয়ার, তার মানে এটা হচ্ছে স্পর্শীয় বেগ। তাহলে এবার বলো কেন্দ্রমুখী ত্বরণটা কোত্থেকে আসতেছে, এটার জন্য দায়ী কে? তো কেন্দ্রমুখী ত্বরণ, এইটার রিজন কে, কোন বেগের জন্য আসতেছে? চিন্তা করো তো। এটার রিজন হচ্ছে, দেখো আমরা ভি, এইটার রিজন কি খুঁজে পাইছি? এইটার রিজন ছিল এই যে স্পর্শীয় বেগ, থিটা এর মানের পরিবর্তন থেকে স্পর্শীয় বেগের দিক আসে থিটার দিকের পরিবর্তনের জন্য। তাইলে থিটার দিকের পরিবর্তনের জন্য, তাইলে সোজা কথা এই যে ভিটা আসতেছে, সোজা কেন্দ্রমুখী ত্বরণ আসতেছে, কারণ হচ্ছে
মান হচ্ছে স্পর্শীয় বেগ থেকে, স্পর্শীয় বেগ থেকে মান আসতেছে। দিক আসতেছে কোত্থেকে বলো, দিকটা কিভাবে? দিক আসতেছে আর ক্যাপ, ভিতরের দিকে, সেন্টার বরাবর, কেন্দ্র বরাবর। এটার জন্য দায়ী কে? কেন্দ্রের দিকেই কেন দিক থাকতে হবে? কোন একটা রাশি এখানে আছে যেটা তাকে কেন্দ্র বরাবর রেখে দিয়েছে? সো থিটা এর মান এটা হবে মান, আর কেন্দ্র বরাবর হচ্ছে দিকের পরিবর্তনের জন্য। থিটা এর দিক এর পরিবর্তন, যা আর মাইনাস আর ক্যাপ। ওকে, সো মাইনাস আর ক্যাপ এই ডিরেকশনে, প্লাস আর ক্যাপ এই ডিরেকশনে। ঠিক আছে, তাহলে কি আমরা বুঝতে পারছি যে থিটার মানের পরিবর্তনের জন্য আমরা পাচ্ছি আর এস আর ওমেগা স্কোয়ার, আর থিটার দিকের পরিবর্তনের জন্য আমরা পাইতেছি মাইনাস আর। আর কোনো কারণই নাই এখানে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কেন্দ্রমুখী আর ত্বরণের, তার মানে সুষম বৃত্তাকার গতির কন্ডিশন হচ্ছে এটা। তাহলে এবার সুষম বৃত্তাকার গতিতে একটু বল নিয়ে কথা বলি। তাহলে বল ইয়ে করে ফেলছে, খাবার বেড়ে ফেলছে। আরিফ ভাই কই? নিচে কোনো কাজে গেছে? তাহলে বৃত্তাকার গতিতে আমরা বল দেখব। সবার আগে আমরা তো সুষম বৃত্তাকার গতিতে বল বিবেচনা করব। তাহলে দেখো, শুধুমাত্র সেন্টার বরাবর ত্বরণ আছে আর স্পর্শ বরাবর বেগ আছে ভিটি। আর কিছু আছে? আর কিছু নাই। তাইলে তার শুধুমাত্র কি আছে? তার শুধুমাত্র কেন্দ্র বরাবর বল। তাইলে সুষম বৃত্তাকার গতিতে, সুষম বৃত্তাকার গতিতে, আমি আবারও বলতেছি, সুষম বৃত্তাকার গতিতে কেন্দ্রমুখী বলের সংজ্ঞা এক একটা সিনারিওতে এক একভাবে আমরা রিপ্রেজেন্ট করি। ওকে, বাট কেন্দ্রমুখী বলের সুষম বৃত্তাকার গতিতে সংজ্ঞা হচ্ছে সকল বাস্তব বলের কেন্দ্র বরাবর লব্ধি। ওকে, সো ধরো অনেকগুলা বল কেন্দ্র বরাবর আছে, অনেকগুলা বল, ধরো F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর, তাহলে এইটার লব্ধি হইল FC। তাহলে আমরা লিখতে পারি F net is equal to mv স্কয়ার ওভার r। এইটাই হচ্ছে সেন্ট্রিপিটাল বা কেন্দ্রমুখী বল সুষম বৃত্তাকার গতিতে। ঠিক আছে, তাইলে আমরা সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে বুঝে গেছি যে কেন্দ্র বরাবর যেই বলটা থাকবে ওইটার লব্ধি। সো লব্ধি ছাড়া এটা আসলে আর কিছুই না, বাস্তব বল থেকে আসতে হবে, মাস্ট বি। ওকে, তাহলে ভেক্টর আকারে যদি আমরা লিখি FC is equal to minus m omega square r into r cap। ওকে, সো এই হচ্ছে আমাদের আলোচনার অংশ। এখন এইটারে যদি আমরা এইখানে নিয়ে আসি, তাহলে এই হচ্ছে কেন্দ্র বরাবর ত্বরণ, এই হইল ব্যাসার্ধ বরাবর ভেলোসিটি, এই হইল কেন্দ্র বরাবর ত্বরণ, এই হলো ব্যাসার্ধ বরাবর ভেলোসিটি। সো স্পর্শীয় বেগ থেকে কেন্দ্রমুখী বলের মানটা আসে, স্পর্শীয় বেগ থেকে কেন্দ্রমুখী বলের মানটা আসে। ওকে, সো এই মানটা আসতেছে স্পর্শীয় বেগ থেকে। তো এখন আমরা দেখব যে অসম মানে ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে, তাইলে এই ক্ষেত্রে সুষম বৃত্তাকার গতিতে কোনো ধরনের কি থাকবে না, ত্বরণ থাকবে না। কোন ধরনের ত্বরণ? কৌণিক ত্বরণ শূন্য। তাহলে কন্ডিশনগুলো আমি আবার লিখি। সো কৌণিক ত্বরণ শূন্য থাকবে, ওমেগা কনস্ট্যান্ট ধ্রুবক, মান ও দিকে, আর হচ্ছে তাহলে আমার এই জায়গায়
আর এর যে পরিবর্তন সময়ের সাপেক্ষে সেটাও জিরো আসবে।